ইমাম হলেন আল্লাহর নবী, মসজিদ হলো মসজিদে নববী। ওই মসজিদে নামাজ পড়ার চাইতে মহিলাকে আল্লাহর নবী পাঠাই দিলেন তোমার ঘরের নির্জন কক্ষের ভিতরে নামাজ পড়লে আমার পিছনে নামাজ পড়া চাইতে 5 গুণ বেশি সওয়াব হবে। ওই জামানায় স্বর্ণ যুগে স্বর্ণ নবীর সামনে পিছে নামাজ পড়ার চাইতে যদি ঘরের ভিতরে নামাজ পড়ার দ্বারা 5 গুণ বেশি সওয়াব হয়, তাহলে এই জামানায় ফিতনার যুগে মহিলারা মসজিদে যে নামাজ পড়ার চাইতে নিজের কক্ষের ভিতরে গোপনে নামাজ পড়লে আমার বিশ্বাস 500 গুণ বেশি সওয়াব হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মহিলাদেরকে ঈদগায় নেওয়ার চেষ্টা করতেছে, মহিলাদেরকে দিয়ে জানাজার নামাজ পড়ানোর চেষ্টা করতেছে। আরে আস্তে 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 একদিন বইলে ফেলবে মহিলারা ইমামতিও করবে। বেশি দেরি নাই, অনেক কিছু পাবেন আল্লাহ বাসালি। কিছুকাল পরে যদি বাইসে থাকেন ইনশাআল্লাহ শুনতে পারবেন। কে কর্ণে মরিতা তো পাওয়া যায় না। একসময় মহিলারা বলবে, পুরুষদেরকে ধিক্কার দেবে, এই পুরুষটা কত বড় বেহায়া, কত বড় বেশরম, এই পুরুষরা সব বোরকা ছাড়া রাস্তায় চলে এসেছে। পুরুষরা কত বড় বেহায়া, আল্লাহর গজব আসতেছে পুরুষকে কারণে সব পুরুষ বোরকা ছাড়া রাস্তায় চলে আসে। কত বড় বেহায়া পুরুষ বাজার করতে চলে এসেছে। মহিলারা ধিক্কার দেবে পুরুষকে, তোমাকে বোরকা পরে রাস্তায় দিয়ে চলা লাগে, ইমামতিতে তোমাকে বের করে ওকে ঢুকাবে। এখনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বক্তা হয়ে গেছে মহিলা বক্তা, ওয়াজ করে মহিলারা, আছে না নাই? সাবধান, মুফাসসিরে কুরআন না, ওনার নাম হলো মুফাসসিরে কুদাল। রাস্তায় কুদাল দিয়ে মাটি কাটতো এক সময় ছিল, সে ওই জায়গাতে উঠেছে মুফাসসির হইছে না, মুফাসসিরে কুদাল। মহিলাদের পায়ের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখা ফরজ। কথা বলেন ঠিক কি ঠিক না? 4 দেওয়ালের ভিতরে থাকবে, পাও জমিনে আসতে মারবে যাতে তার শরীরে জাকুরিতে অলংকারের শব্দ অলটপকায়া বাহিরের পুরুষের কানে না যায়। আর সেই মহিলা মাইকে জাকা ডাকা বয়ান করবে। এই বয়ানের জন্য নামাইছে ওই পার্টি যেই বক্তারা মাঠে ময়দানে মহিলাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে মা সকলরা আপনারা মুখ খোলা, হাতের কবজি খোলা, পায়ের টাকনু খোলা অবস্থায় হাটে বাজারে রাস্তাঘাটে স্কুল কলেজে যাইতে পারবেন। এই পরামর্শ দিচ্ছে যেই বক্তারা, সেই বক্তাদের প্যানেল আর চ্যানেলের মহিলারা মাঠে ময়দানে মাইকে ওয়াজ করতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মহিলাদের পর্দা মুখে না অন্য জায়গায়, সারা গায়ে পর্দা, কিন্তু সর্বপ্রথম তাদের মুখমণ্ডলকে ঢাকতে হবে আগে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর সে বক্তা বুঝাই দিচ্ছে যে মুখ খোলা অবস্থায় হাটে বাজারে যাইতে পারবেন, হাত খোলা অবস্থায়, কারণ এটুকির মধ্যে পর্দা না। আরে ওইটুকির মধ্যে পর্দা না, পর্দা কোন জায়গায়? আসল পর্দাই তো এখানে। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তো মহিলাদের এইভাবে মাঠে ময়দানে মহিলারা জোরে তিলাওয়াত করলে, ওই তিলাওয়াত যদি বাইরের পুরুষই শোনে, তাহলে মহিলার তিলাওয়াতের ভিতরে জিনার গুনাহ লেখা হবে। করতেছে কোরআন তিলাওয়াত, তার ভিতরে জিনার গুনাহ। মহিলা যদি জোরে জিকির করে, এই জিকির যদি বাইরের পুরুষে শোনে, তাহলে তার জিকিরের ভিতরে জিনার গুনাহ। মহিলা যদি কাদা কাটা করে জোরে জোরে মুনাজাত করে, এই মুনাজাত যদি বাইরের পুরুষে শোনে, তাহলে মহিলার মুনাজাতের তো কবুল হবেই না, বরঞ্চ তার মুনাজাতের ভিতরে জিনার গুনাহ হইতে থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মহিলাদেরকে পর্দার ভিতরে, পুরুষরা নামাজ পড়বে মসজিদে, মহিলারা ঘরে নামাজ পড়বে, আর পুরুষরা মসজিদে নামাজ পড়বে। জোরে বলেন কোথায়? পুরুষরা কোথায়? মহিলারা কোথায়? মহিলারা ঘরে পড়বে। বিভিন্ন মসজিদে চলতেছে অভিযান, সারা বাংলাদেশ ব্যাপী চলতেছে, এখান থেকে চলে যাইতেছে গ্রাম অঞ্চলে পর্যন্ত, মসজিদ বানাইতেছে। এখন মহিলারা মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা রাখতেছে মসজিদের ভিতরে। এইটা জায়েজ নাই দোস্ত, মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত ওমর যখন প্রেসিডেন্ট, তখন সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর ইবনে খাত্তাবকে গিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন তাড়াতাড়ি আসেন, মসজিদে নববীর অবস্থা দেখেন। দেখেন আয়েশা অবস্থা কি, পরিস্থিতি কি। মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, মহিলাদের সাথে বাচ্চা তো থাকতেই পারে। মহিলারা বাচ্চা নিয়ে আসছে, বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে, তারা পেশাব পায়খানা করে মসজিদ নষ্ট করতেছে, আর মারা নামাজ পড়তেছে। বাচ্চারা দল ধরে একসাথে জুমুর দিয়ে কান্নাকাটি করতেছে, ওদের কারণে অন্য মুসল্লিদের নামাজের ডিস্টার্ব হচ্ছে। হুজুর আপনি আসেন, খলিফাতুল মুসলিমিন দেখেন। হযরত আয়েশা বলেন, আমার বিশ্বাস নবী পাক যদি এই জামানায় এখন থাকতেন, সে জামানা কোন জামানা, মাত্র নবী চলে গেছেন, আবু বকর ইন্তেকাল করেছেন, তারপরে হযরত ওমর প্রেসিডেন্ট, মাত্র এই সামান্য 3-4 বছরের পার্থক্যে। হযরত আয়েশা বলতেছেন, নবী যদি এখন উপস্থিত থাকতেন, তাহলে মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন, মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন। হযরত ওমর কয়, আয়েশা রে, আমারও তো মনে চায় যে মহিলাদেরকে নিষেধ করি, কিন্তু আমি নবীর জামানায় দেখেছি নবীর উপস্থিতিতে মহিলারা মসজিদে নামাজ পড়তো, তাই আমি ভয়তে নিষেধ করি না। ও আয়েশা, তুমি মহিলা হয়ে যেতে এই প্রস্তাব রেখেছ,
কিছু। তাহলে এখন থেকে ঘোষণা, সাহাবায়ে কিরামদেরকে মসজিদে নববীতে ডাইকে জুমার দিন বলে দিলেন, এখন থেকে আর মহিলারা মসজিদে আসতে পারবে না, শুধুমাত্র দুই মসজিদ ছাড়া, একটা হেরেম শরীফের মসজিদ আর একটা মসজিদে নববী। এই দুইটা মসজিদের দরজা উন্মুক্ত থাকবে মহিলাদের জন্য, কারণ সারা পৃথিবী থেকে হাজি মহিলারা হজ করতে আসবে, তারাই সেখানে নামাজ পড়বে। এই উপলক্ষে দুইটা মসজিদ খোলা, আর সারা পৃথিবীর সমস্ত মসজিদ মহিলাদের জন্য নিষিদ্ধ করা হলো, মহিলারা মসজিদে যাইতে পারবে না। দোস্তরে 6 পাতার বুখারী আলারা এবার মহিলাদেরকে মসজিদে নিয়ে আন্দোলন করতেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? সাবধান, এ দোস্ত, মক্কা মদিনার সাথে তুলনা করলে চলবে না। মক্কায় হারেম শরীফের ভিতরে তওয়াফ করি, নারী আর পুরুষ একসাথে গায়ে ঘেঁষে ঘেঁষে চাপাচাপি ঠাসাঠাসির ভিতর দিয়ে তওয়াফ করতে থাকে। পাকিস্তানি, এরপরে ইন্ডিয়ান, এরপরে মিশরি, সৌদি আরবের সুন্দরী রূপসী যুবতী মহিলারাও তার ভিতরে তওয়াফে আছে, বাঙালি মেয়েরা আছে। ইহরাম অবস্থায় মহিলাদের মুখ খোলা রাখে, ওই জায়গায় নারী পুরুষ একসাথে চাপাচাপির ভিতরে তওয়াফ করে। জাগার বরকত, একজন পুরুষ একজন মহিলার দিকে কুদৃষ্টিতে তাকায় না। আজও পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্টের খবর মক্কা মদিনায় শোনা যায় নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? আরাফাতের ময়দান থেকে মাগরিবের পর রওনা দেই মুজদালিফার দিকে, সারাটা রাত নারী আর পুরুষ একসাথে বিশাল রোড দিয়ে ঠেলাঠালি ধাক্কা ধাক্কির ভিতর দিয়ে হাঁটতে থাকে। এ পর্যন্ত সেই হজের সূচনা থেকে আজও পর্যন্ত একটা অ্যাক্সিডেন্টের খবর শোনা যায় নাই, ওইটা হলো জাগার বরকত। কিন্তু আমার বাংলাদেশে খবর শোনা যায়, মসজিদের ছাদের উপরে জেনার খবর শোনা যায় কি যায় না? মেহরাবের ভিতরে জেনার খবর শোনা যায়, মসজিদের ছাদে বসে মদ গাঁজা হিরোইনের আসর জমে, ঈদগার ভিতরে মদ গাঁজার আসর জমে, ঈদগার মেহরাবের ভিতরে জেনার খবর। এই বাংলার জমিনে যদি মহিলাদেরকে মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হয়, তাহলে নামাজ পড়তে যাইয়া অনেক মহিলা হারিয়েও যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি আপনাদের ঢাকায় একবার এসেছিলাম, আজ থেকে 27-28 বছর আগে। মাদ্রাসার কালেকশন রমজান মাসে হুজুর, অনেক হুজুর আছে না গ্রাম থেকে, আমিও আমার এক মাদ্রাসা থেকে আসছি। তো জায়গার নামও বলবো না, মসজিদের নামও বলবো না, আপনাদের এই নিকটে কোনো এক মসজিদে তো গেছি। মসজিদে এখন ওই মসজিদের উল্লেখযোগ্য একজন মুসল্লি, উনি ওই মহল্লায় বাড়ি, আমার ওই সেই মাদ্রাসার গ্রামে ওনার বাড়ি, ওনার মাধ্যমে আসছি। তো ওনারও মসজিদে গ্রহণযোগ্যতা আছে। উনি ইমাম সাহেবরে বলে দিলেন, ইমাম সাহেব, আমার গ্রামের মুহাদ্দিস সাহেব আসছে মাদ্রাসার কালেকশনের জন্য, একটু মুসল্লিদেরকে বলে দেন, বড় ধনী এলাকা, একটু বলে দেন, কিছু কিছু করে দিলি হুজুরের বেশ অনেক হয়ে যাবে। তো ইমাম সাহেব নামাজের পরে বলে দিলেন, ভাইরা বাপরা যারা আসছেন, মুহাদ্দিস সাহেব আসছে, ওনার হাতে ওনার মাদ্রাসায় কিছু দিয়েছে, বাস পুরুষরা কিছু দিল। এরপরে উপরে ঘোষণা দিয়েছে, মহিলার ওই মসজিদের দোতলায় মহিলারা, খালাম্মারা আপনারা হুজুররে কিছু দিয়ে যাইয়েন। আর আমি চিন্তায় পড়ে গেছি যে খালু জানকে হাতে তো নিলাম, কিন্তু খালাম্মা গেটা নেব কিভাবে? খালু গেটা তো হাতে হাতে নিলাম, খালা গেটা নেব কিভাবে? আর আমি বললাম যে কিভাবে নিতে হয় হুজুর? ভাই যে ওই জালনার কাছে যে বসেন, খালাম্মারা যাওয়ার সময় আপনার ওই জায়গায় জালনার ফাঁক দিয়ে রেখে যাবেন। যাইয়ে বসছি, 2 খালাম্মা 20-40 টাকা ছেড়ে দিয়ে গেছে। 3 নম্বর খালাম্মা এসে হুজুর আধখান একটু বাড়ান। আমি বললাম না, হাত বাড়ানো লাগবে না, জালনা দিয়ে ছেড়ে দেন। কারণ আমি একটু মুসাফা করে টাকা দেবো। আমি আস্তাগফিরুল্লাহ, খালা আপনার টাকা আমার লাগবে না, আমি আজও তওবা কালও তওবা। সারা রমজান রোজা রাইখা না খাইয়ে ঢাকা শহরে 40 মাইল হাঁটছি, আর রাতের বেলা আপনার সাথে মুসাফা করে রোজাটা আপনার হাতে জমা দেবো, এই কাম আমি করতে পারবো না। আমি আর না নিয়ে উঠে চলে গেলাম। আর খালাম্মারা দিল কি দিল কেন জানি না, বেরোই দেখি যে সব খালাম্মা, অধিকাংশ খালাম্মা, সব কবুল হবে, অধিকাংশ খালাম্মা বোরকা পরে আসছিল, যে হেজাব টেজাব পরে আসছিল নামাজ পড়তে, সব গোটাইয়া ভ্যানিটি ব্যাগের মধ্যে থুইয়া বাইরে নামাজের আগেও যেমন ছিল ওই রকম অবস্থায় ফিরে মার্কেটের দিকে রওনা দিছে। ও দোস্ত, মহিলাদের এজন্য নবী নিষেধ করতে বলে, ওমর ইবনে খাত্তাব নিষেধ করেছেন, সিদ্দিক আয়েশা নিষেধ করেছেন, মহিলারা নামাজ পড়বে কোন জায়গায়? জোরে বলেন কোথায়? কুবা এলাকার এক মহিলা, দুনিয়ায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সর্বপ্রথম নির্মিত মসজিদ হলো মসজিদে কুবা। উলামায়ে কিরাম জানেন, এই কুবা এলাকার এক মহিলা যাইয়া মসজিদে নববীতে হুজুরে পাকের পিছনে নামাজ পড়ে বলতেছে, হুজুর আপনার পিছনে নামাজ পড়ে আমি দারুণ তৃপ্তি পাই। আরো আপনি বলেছেন আপনার পিছনে এই মসজিদে নামাজ পড়লে অন্য মসজিদের চাইতে 1000 গুণ বেশি সওয়াব, অন্য হাদিসে আছে 10,000 গুণ বেশি সওয়াব, আপনার থেকে আরো শুনেছি 50,000 গুণ বেশি সওয়াব। এই জন্য আমার মনে চায় 5 ওয়াক্ত আমার মহল্লা কুবার থেকে 3 কিলোমিটার হেঁটে এসে আপনার পিছনে নামাজ পড়ি। তো মহিলার এই জজবা দেখে হুজুর বললেন, আল্লাহ পাক তোমার জজবা আরো বাড়াই দিক, তোমার মনে কামনা বাসনা আরো পূরণ করার তৌফিক দান করুন। এভাবে মহিলারা হুজুর সাবাস দিয়েছেন। এ কথায় কি বোঝা যায়? যে মহিলারা অনুমতি দিয়েছেন যে ঠিক আছে তুমি কুবা থেকে আইসা আমার পিছনে নামাজ পড়বা। কথা বলেন ঠিক কিনা?
এরপরে হুজুর বললেন, মহিলা তুমি আমার পিছনে এখানে নামাজ পড়বা কেন? সওয়াব বেশি পাওয়ার আশায়? তো বলে জি হুজুর। এবার হুজুর বললেন, তুমি কুবা থেকে হাইটে আমার মসজিদে এসে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাবা, তার চাইতে তোমার কুবার যে কোনো মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি পাবা। এবার মহিলারে মসজিদে নববী থেকে বের করে তার মহল্লার মসজিদে ঢুকাইছে। কথা কোন ঠিক কিনা? এবার হুজুর বলতেছেন, মহিলা তুমি তোমার কুবার মহল্লার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়ির ভিতরে যে কোনো ঘরে নামাজ পড়লে আরো বেশি সওয়াব পাইবা। এবার মহিলারে মসজিদে রাখছে না বের করছে? কথা কয় না? কথা কি বুঝতেছেন? মসজিদ থেকে এবার ঘরে বের করে নিয়ে গেছে। এবার হুজুর বলেন, মহিলা তোমার বাড়ির মধ্যে যে কোনো ঘরে পড়ার চাইতে তোমার বসবাস করো যেই ঘরে, ওই ঘরের মধ্যে পড়লে আরো বেশি সওয়াব। কয় গুণ হলো? 4 গুণ। এবার হুজুর বলতেছেন, ও মহিলা তোমার বসবাস ঘরের যে কোনো রুমে যে কোনো জায়গায় পড়ার চাইতে নির্জন নামাজের জন্য যদি একটা গোপন কক্ষ করে ওর ভিতরে নামাজ পড়ো, তাহলে তোমার নামাজের সব আরো বেশি হইয়া যাইবে। এ দোস্ত, ইমাম হলেন আল্লাহর নবী, মসজিদ হলো মসজিদে নববী। ওই মসজিদে নামাজ পড়ার চাইতে মহিলাকে আল্লাহর নবী পাঠাই দিলেন তোমার ঘরের নির্জন কক্ষের ভিতরে নামাজ পড়লে আমার পিছনে নামাজ পড়ার চাইতে 5 গুণ বেশি সওয়াব হবে। ওই জামানায় স্বর্ণ যুগে স্বর্ণ নবীর সামনে পিছে নামাজ পড়ার চাইতে যদি ঘরের ভিতরে নামাজ পড়ার দ্বারা 5 গুণ বেশি সওয়াব হয়, তাহলে এই জামানায় ফিতনার যুগে মহিলারা মসজিদে যে নামাজ পড়ার চাইতে নিজের কক্ষের ভিতরে গোপনে নামাজ পড়লে আমার বিশ্বাস 500 গুণ বেশি সওয়াব হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মহিলাদেরকে ঈদগাহে নেওয়ার চেষ্টা করতেছে, মহিলাদেরকে দিয়ে জানাজার নামাজ পড়ানোর চেষ্টা করতেছে। আরে আস্তে 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 একদিন বলে ফেলবে মহিলারা ইমামতিও করবে। বেশি দেরি নাই, অনেক কিছু পাবেন আল্লাহ বাসালি। কিছুকাল পরে যদি বাইসে থাকেন ইনশাআল্লাহ শুনতে পারবেন। কে কর্ণে মরিতা তো পাওয়া যায় না। একসময় মহিলারা বলবে, পুরুষদেরকে ধিক্কার দেবে, এই পুরুষটা কত বড় বেহায়া, কত বড় বেশরম, এই পুরুষরা সব বোরকা ছাড়া রাস্তায় চলে এসেছে। পুরুষরা কত বড় বেহায়া, আল্লাহর গজব আসতেছে পুরুষদের কারণে। সব পুরুষ বোরকা ছাড়া রাস্তায় চলে আসে। কত বড় বেহায়া পুরুষ বাজার করতে চলে এসেছে। মহিলারা ধিক্কার দেবে পুরুষকে, তোমাকে বোরকা পরে রাস্তায় দিয়ে চলা লাগে, ইমামতিতে তোমাকে বের করে ওকে ঢুকাবে। এখনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বক্তা হয়ে গেছে মহিলা বক্তা, ওয়াজ করে মহিলারা, আছে না নাই? সাবধান, মুফাসসিরে কুরআন না, ওনার নাম হলো মুফাসসিরে কুদাল। রাস্তায় কুদাল দিয়ে মাটি কাটতো এক সময় ছিল, সে ওই জায়গাতে উঠেছে মুফাসসির হইছে না, মুফাসসিরে কুদাল। মহিলাদের পায়ের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখা ফরজ। কথা বলেন ঠিক কি ঠিক না? 4 দেওয়ালের ভিতরে থাকবে, পাও জমিনে আসতে মারবে যাতে তার শরীরে জাকুনিতে অলংকারের শব্দ অলটপকায়া বাহিরের পুরুষের কানে না যায়। আর সেই মহিলা মাইকে জাকা ডাকা বয়ান করবে। এই বয়ানের জন্য নামাইছে ওই পার্টি যেই বক্তারা মাঠে ময়দানে মহিলাদেরকে বুঝাই দিচ্ছে যে মা সকলরা আপনারা মুখ খোলা, হাতের কবজি খোলা, পায়ের টাকনু খোলা অবস্থায় হাটে বাজারে রাস্তাঘাটে স্কুল কলেজে যাইতে পারবেন। এই পরামর্শ দিচ্ছে যেই বক্তারা, সেই বক্তাদের প্যানেল আর চ্যানেলের মহিলারা মাঠে ময়দানে মাইকে ওয়াজ করতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মহিলাদের পর্দা মুখে না অন্য জায়গায়, সারা গায়ে পর্দা, কিন্তু সর্বপ্রথম তাদের মুখমণ্ডলকে ঢাকতে হবে আগে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর সে বক্তা বুঝাই দিচ্ছে যে মুখ খোলা অবস্থায় হাটে বাজারে যাইতে পারবেন, হাত খোলা অবস্থায়, কারণ এটুকির মধ্যে পর্দা না। আরে ওইটুকির মধ্যে পর্দা না, পর্দা কোন জায়গায়? আসল পর্দাই তো এখানে। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তো মহিলাদের এইভাবে মাঠে ময়দানে মহিলারা জোরে তিলাওয়াত করলে, ওই তিলাওয়াত যদি বাহিরের পুরুষই শোনে, তাহলে মহিলার তিলাওয়াতের ভিতরে জিনার গুনাহ লেখা হবে। করতেছে কোরআন তিলাওয়াত, তার ভিতরে জিনার গুনাহ। মহিলা যদি জোরে জিকির করে, এই জিকির যদি বাহিরের পুরুষে শোনে, তাহলে তার জিকিরের ভিতরে জিনার গুনাহ। মহিলা যদি কাদা কাটা করে জোরে জোরে মুনাজাত করে, এই মুনাজাত যদি বাহিরের পুরুষে শোনে, তাহলে মহিলার মুনাজাতের তো কবুল হবেই না, বরঞ্চ তার মুনাজাতের ভিতরে জিনার গুনাহ হইতে থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মহিলাদেরকে পর্দার ভিতরে, পুরুষরা নামাজ পড়ে মসজিদে।